ছোট চিংড়ি দিয়ে লাউ অ্যাজ আ বাঙালি আমাদের অনেকের কাছে কিন্তু এই খাবারটা খুবই পছন্দ। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে বানাবো সিম্পল সুপার সিম্পল একটা খাবার, লাউ চিংড়ি। প্রথমে একটা হাঁড়ির মধ্যে আমি বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তারপরে আমি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখানে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম যাতে মশলার গন্ধটা না আসে। তারপর এখানে ভালো করে ক্লিন করে রাখা কুচু চিংড়িগুলো অ্যাড করে দিব। চিংড়ি দিয়ে লাউ খেতে গেলে কিন্তু আমার প্রায় সময় বড় চিংড়ি দিয়ে খাওয়া হয়, কারণ ছোট চিংড়িগুলো কিন্তু ক্লিন করা খুবই টাফ। সুন্দর করে কেটে রাখা লাউটাকে আমি এখানে অ্যাড করে দিব আর সবকিছু একবারে ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে জাস্ট ঢেকে দিব। লাউ রান্না করতে নাকি পানি অ্যাড করতে হয় না, আমিও সেম করব, কোনো পানি অ্যাড করব না। জাস্ট অনেকক্ষণ ঢেকে রাখার পরে অনেকটাই সিদ্ধ হয়ে আসলে এখানে আমি অ্যাড করব কাঁচামরিচ আর টমেটো, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। সো কাঁচামরিচ আর টমেটোটা অ্যাড করার পরে আমি আবারও এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। জাস্ট 10-15 মিনিট এটাকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর এখানে আমি আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতাটা অ্যাড করলাম। আমি কিন্তু এখানে ধনিয়া পাতাটা একটু বেশি অ্যাড করেছি, কারণ আমার কাছে এক্সট্রা ছিল তাই। সো আমার এখানে কিন্তু রান্না অলরেডি ডান। এটা আমি ঢেকে রেখেছিলাম, তারপরে লুকটা এরকম এসেছে। অনেক দিন ধরে লাউ চিংড়ি খেতে ইচ্ছা করছিল, সো আমি মন ভরে পেট ভরে লাউ চিংড়ি দিয়ে ভাত খেয়েছি। আমার মতো আপনাদের কার কার লাউ পছন্দ এবং লাউয়ের সাথে কোন মাছটা খেতে আপনাদের পছন্দ সেটাও আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারেন। আর লাউ দিয়ে যদি কোনো এক্সেপশনাল আইডিয়া থাকে সেটাও কিন্তু আমার সাথে আপনারা শেয়ার করতে পারেন। সো আজকের জন্য এই পর্যন্ত। ইটস অল ফর নাও, সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।